السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. মানুষের জীবন কখনো সুখের, কখনো দুঃখের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তিনি মানুষকে কখনো ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা পরীক্ষা করেন। এইসব পরীক্ষার উদ্দেশ্য মানুষকে বিপদে ফেলা নয়, বরং কে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে আর কে হতাশ হয়ে পড়ে সেটি যাচাই করার জন্য। তাই ধৈর্য বা সবর একজন মুমিনের ঈমানের অঙ্গ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সবর বা ধৈর্যের ফজিলত। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরাতুল আল-বাকারা আয়াত নাম্বার 45। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় এটি কঠিন, তবে বিনয়ীদের জন্য নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুঃখে, কষ্টের সময় তোমরা খেয়ে হেরে ফেলো, হারিয়ে ফেলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতের মাধ্যমে তোমরা প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশকিলকে আসান করে দেবেন ইনশাআল্লাহ। অন্যটি স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা তুওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরাত আজ-জুমার আয়াত নাম্বার 10। নিশ্চয় ধৈর্যশীলদের প্রতি প্রতিদান অগণিত ও অপরিমেয় ভাবে দেওয়া হবে। অর্থাৎ যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত, ফজিলত এবং প্রতিদানে তাদেরকে ভরিয়ে দিবেন ইনশাআল্লাহ। অন্যদিকে দেখলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে দিকে তাকালে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যে কোনো ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট এবং কষ্টদায়ক কোনো ঘটনা যদি একটা মুসলমানের সাথে ঘটে, এমনকি কাঁটার যদি খোঁচাও তার সাথে লাগে, ভোগ করলে আল্লাহ তার গুনাহ মাফের কারণ হন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের দুঃখ, কষ্ট, ক্লান্তি যত যাই হোক না কেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে তার গুনাহ থেকে মাফ পাওয়ার একটা ওসিলা হিসাবে কাজ করে। এমনকি তার গায়ে বা তার পায়ে, তার হাতে যদি একটু কাঁটাও ফুটে, মাছের কাঁটাও যদি লাগে, গাছের কাঁটাও যদি পড়া হয়, যেটা একটু সামান্য আমাদের ব্যথা লাগে, সেটাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করতেন। তাহলে মুমিনদের কাজ হবে এই সমস্ত জায়গাগুলোতে, রোগ হোক, ক্লান্তি হোক, দুঃখ হোক, কষ্ট হোক, অথবা কষ্টের কোনো কারণ হোক, সব জায়গাতেই ধৈর্য ধারণ করা। সবর শুধু বিপদ বা দুঃখ চেপে রাখার নাম নয়, বরং তিনটি এমন স্থান রয়েছে যে জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সফল কাম হতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ইবাদতের মাধ্যমে। ইবাদতের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 5 ওয়াক্ত সালাত, রোজা, কোরআন তেলাওয়াত নিয়মিত করার ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ নিয়মিত আপনাকে করতে হবে। সালাতকে ধীরে সুস্থে করতে হবে। সওমের সময় সওমের সময় আপনাকে আহ মানে খেয়ে হারিয়ে ফেললে অথবা সারাদিন বসে শুয়ে না কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে কাটাতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত প্রতিদিন। অর্থাৎ আপনার ইবাদত গুলোকে ধৈর্যের সাথে শান্তশিষ্ট মেজাজে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতায় আপনাকে এটা পালন করতে হবে। 2 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হলে ধৈর্য ধারণ করতে হবে। হারাম কাজের সুযোগ এলে তা থেকে বিরত থাকা নফসের সাথে একটা যুদ্ধ। এই ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন, এই ধৈর্যের নিয়ামত, এই ধৈর্যের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে দেন। অর্থাৎ আপনার সামনে গুনাহের সুযোগ আছে, কিন্তু আপনি করছেন না, আপনি গুনাহ থেকে বিরত থাকতেছেন, বিরত রাখতেছেন নিজেকে। এইরকম ধৈর্য আপনাকে ধরতে হবে। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা ধৈর্য বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে বিপদে ধৈর্য। দুঃখ, কষ্ট, মৃত্যু, রোগ, ব্যাধি অথবা ক্ষতি হয়ে গেলে অভিযোগ না করে আল্লাহর ফয়সালা রাজি খুশি থাকা। যে আল্লাহ রাব্বুল আলামিন যা করেন, আমার লাইফের যা হবে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন আগে নির্ধারণ করে রেখেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন, এই চিন্তা আমাদের মুমিনদের মাথায় থাকতে হবে। তাহলে তিনটি স্থানে আমাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে সফল কাম হতে হবে। এক হচ্ছে ইবাদতের মাধ্যমে, দুই হচ্ছে গুনাহ থেকে বাঁচতে হলে, এবং 3 নম্বর হচ্ছে বিপদের মধ্যে।
ধৈর্যবান ব্যক্তি শুধু আল্লাহর কাছে নয়, মানুষের কাছেও সম্মানিত। কারণ ধৈর্য মানুষকে দৃঢ়, শান্ত, সফল করে তোলে। আপনি যখন ধৈর্য ধারণ করার মধ্যে প্র্যাকটিস আপনার মধ্যে থাকবে, দেখবেন সমাজের অনেক কাজ আপনার দ্বারা হচ্ছে, আপনি অনেক ভালো কাজে আপনি আমন্ত্রণ পাচ্ছেন। আপনাকে মানুষ চিনতে শিখবে যে না, এই লোকটা খুব ভালো, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে রাজি খুশি হয়ে আছেন। তাহলে ধৈর্য ধারণের ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি? যে কোনো বিপদে যখন আমরা পড়ে যাই, যে কোনো বিপদ যখন আমার সামনে চলে আসে, তখন আমাদের মাইন্ডের মধ্যে সেট আপ করে নেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এটা এসেছে, আমরা তার কাছেই ফিরে যাব। এটার জন্য কোনো ধরনের হাই হুতাশ, একদম ভেঙে পড়া, একদম নিজেকে শেষ করে দেওয়ার মতন কোনো বিষয় আসবে না। আল্লাহর রাজি, আল্লাহর ফয়সালার উপরে আমরা রাজি খুশি থাকবো। 2 নম্বর বিষয় হচ্ছে নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেই দিয়েছেন যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তাহলে আমরা নামাজ এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। যে বিপদ আমার কাছে আসুক, যে অসুখ আমার কাছে আসুক, যত বড়ই বিপদ আমার কাছে আসুক না কেন, সমস্ত রোগের সমস্ত রোগের চিকিৎসক তো আমার আল্লাহ মহান রব্বুল আলামিন, তার কাছেই চাইতে হবে। আপনি একটু ওষুধ খাচ্ছেন, ওষুধটা আপনাকে ভালো করার কোনো ক্ষমতা রাখে না। ওষুধটি আপনাকে ভালো করার কোনো ধরনের কোনো ক্ষমতা রাখে না, যদি না এই ওষুধটির উপরে আপনার আল্লাহর তাওয়াক্কুল না থাকে। আল্লাহ, আমি ওষুধটা খেলাম, ওষুধটার দ্বারা আপনি আমার রোগকে মুক্ত করে দিন, এই ধরনের নিয়াত আপনার ভিতরে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে এই ওষুধটি আমার রোগ সারাতে সক্ষম, তাহলে আপনি আল্লাহর সাথে শিরকিয়াতের মাধ্যমে জড়িয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বাঁচতে আত্মসংযম করা। অর্থাৎ আপনি গুনাহ আপনার সামনে আছে, আপনি চাইলে গুনাহটা করতে পারেন, কিন্তু আপনি নিজেকে আত্মসংযম করলেন, নিজেকে সরে নিলেন, নিজেকে ওই জায়গায় দৃঢ় করে রাখলেন। এইটা হচ্ছে একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধৈর্য ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীটা এমন অবস্থা হয়েছে যে পৃথিবীতে আপনি চলা ফিরা হাঁটা চলার মাধ্যমে গুনাহ 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 কামানোর কোনো শেষ নেই। সেই জায়গায় আপনি নিজেকে যদি কাঁটার গাছের মতো বাঁচিয়ে রাখতে পারেন, দুই দিকে কাঁটার গাছ, মধ্যখান দিয়ে রাস্তা হলে আপনি যেরকম আঁটোসাঁটো হয়ে চলে যান, আপনি যদি এই গুনার দুনিয়া থেকে আপনার নিজেকে এভাবে বের করে নিতে পারেন, আপনি সফল কাম। সর্বশেষ আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে জীবনের লক্ষ্য ও আমলগুলোকে ধারাবাহিকভাবে ধৈর্য অবলম্বন করা। অর্থাৎ আমাদের জীবনে যে লক্ষ্য আমাদের আছে, আমি এটা হবো, আমি এটা হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাওয়াক্কুল করা এবং ধৈর্য ধারণ করা। এবং আমাদের জীবনে যে আমলগুলো আমরা করি, নামাজ রোজা থেকে শুরু করে দান খয়রাত নফল, যে কোনো কাজ আমরা করি না কেন, সে সকল জায়গাগুলোতে আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা সবরকারী, যারা ধৈর্য ধারণকারী, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমরা সেই আশা ব্যক্ত করে, সেই আশা মনের মধ্যে নিয়ে এই সবরের বিষয়টাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। আমরা সবসময় সবরের জামিল আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার করার তৌফিক দান করেন। সবর জামিল সবসময় আমাদের অন্তরের মধ্যে দিয়ে রাখেন। সেই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।